একসময় এক শহর ছিল, নাম তার ছিল নূরনগর। বাইরে থেকে শহরটি শান্ত মনে হলেও এর ভেতরে বাস করত তিনজন মানুষ, যাদের অন্তর অন্ধ করে দিয়েছিল লোভ। তাদের লোভের ধরন আলাদা হলেও পরিণতি ছিল ভয়াবহ। প্রথম ব্যক্তি, ক্ষমতার লোভী। প্রথম ব্যক্তির নাম ছিল আসাদ। তার হাতে ছিল বিপুল ক্ষমতা ও প্রভাব। শহরের অনেক মানুষ তার ভয়ে কাঁপত। সে বলতো, আমি তোমাদের নেতা, আমি যা বলি সেটাই আইন। কিন্তু বাস্তবে মানুষ তাকে ভালোবাসত না, বরং ভয় পেত। আসাদ ক্ষমতার নেশায় মানুষের উপর জুলুম করত। কেউ তার কাছে কিছু বন্ধক দিয়ে টাকা ধার নিলে সে তাকে ঋণের ফাঁদে ফেলে সর্বশান্ত করত। সুদের বোঝা বাড়াতে বাড়াতে মানুষকে দাস বানিয়ে ফেলত। দুর্বলদের কান্না তার কানে পৌঁছাত না। ক্ষমতা নিজের হাতে ধরে রাখতে সে যে কোনো অন্যায় করতে প্রস্তুত ছিল। তার আচরণ ছিল ঠিক ফেরাউনের মতো, অহংকারে অন্ধ। আসাদ একদা এক বৃদ্ধার একমাত্র বসতভিটা ঋণের দায়ে দখল করে নিয়েছিলেন। বৃদ্ধা কেঁদে কেঁদে তার পা জড়িয়ে ধরে বলেছিলেন, বাবা, আল্লাহ তোমাকে অনেক ক্ষমতা দিয়েছেন, আমার মাথা গোজার ঠাঁইটুকু কেড়ে নিও না। আসাদ সাহেব তাকে লাথি মেরে সরিয়ে দিয়ে বলেছিলেন, ক্ষমতা আমার হাতে, আমি যা খুশি তাই করব। অবশেষে আল্লাহ তার জুলুমের শাস্তি দিলেন। হঠাৎ এক কঠিন রোগে তার পুরো শরীর পঙ্গু হয়ে গেল। যে মানুষ একদিন দাঁড়িয়ে হুকুম দিত, সে আজ বিছানায় শুয়ে অন্যের সাহায্য ছাড়া নড়তে পারে না। ক্ষমতা আল্লাহর আমানত। যে ক্ষমতা দিয়ে জুলুম করে, আল্লাহ সেই ক্ষমতাই কেড়ে নেন। দ্বিতীয় ব্যক্তি, নারী ও সৌন্দর্যের লোভী। দ্বিতীয় ব্যক্তির নাম ছিল নাসির। সে ছিল নারী ও সৌন্দর্যের লোভে অন্ধ। সুন্দর নারী, চকচকে পোশাক, দামি জিনিস, যা দেখত সেটাই চাইত। সে হালাল হারাম ভাবত না, যে কোনো মূল্যে নিজের লালসা পূরণ করত। মানুষের সম্মান নষ্ট করত, নিজের চোখের খিদে মেটাত। সে ভাবত, চোখ আছে, দেখবই, যা সুন্দর তা আমারই হওয়া উচিত। একবার এক অসহায় এতিম মেয়ের বিয়ের গয়না এবং তার শ্লীলতাহানি করার ষড়যন্ত্র করেছিলেন শুধুমাত্র তার সৌন্দর্যের মোহে পড়ে। মেয়েটি আর্তনাদ করে বলেছিল, আল্লাহ যেন এমন দিন আনেন যে আপনি আর কোনোদিন কোনো সুন্দর জিনিসের দিকে তাকাতে পারেন না। অবশেষে আল্লাহ সেই মাজলুম এতিমে দোয়া কবুল করে নিল। এক দুরারোগ্য ব্যাধিতে হঠাৎ সে অন্ধ হয়ে গেল। চারপাশ অন্ধকারে ঢেকে গেল তার জীবন। যে রূপের মোহে তিনি অন্ধ ছিলেন, আজ সেই পৃথিবী তার কাছে অন্ধকার। আল্লাহর দেয়া এই নেয়ামতের অমর্যাদা করায় তিনি আজ চির অন্ধকার জগতের বাসিন্দা। তৃতীয় ব্যক্তি, সম্পদের লোভী ও কৃপণ। তৃতীয় ব্যক্তির নাম ছিল মালেক। তার ছিল অঢেল সম্পদ, জমি ও টাকা, কিন্তু সে ছিল চরম কৃপণ। জাকাত দিত না, দান সৎকা করত না, বরং মানুষের জমি ও টাকা অবৈধভাবে দখল করত, গরিবের হক আত্মসাৎ করত। সে ভাবত, আমার সম্পদ আমি জমাবই, কাউকে কিছু দেব না। মালেক সাহেব জাকাত দেওয়ার ভয়ে সব সময় কৃপণতা করতেন। এমনকি তার নিজের আত্মীয়রা যখন না খেয়ে থাকত, তিনি তখন তার সিন্দুকের টাকা গুণে আনন্দ পেতেন। একবার এক ভিক্ষুক তার দরজায় এসে এক মুঠো চাল চেয়েছিল, তিনি তাকে কুকুর দিয়ে তাড়িয়ে দিয়েছিলেন। যখন তার সব সম্পদ বেহাত হয়ে গেল এবং তিনি মানসিক ভারসাম্য হারালেন, তখন তাকে শহরের সেই ডাস্টবিনের পাশে বসে থাকতে দেখা যেত, যেখানে তিনি আগে উচ্ছিষ্ট খাবার ফেলতেন। এখন তিনি পচা খাবার কুড়িয়ে খান। লোকজন তাকে দেখলে ঢিল মারে। তিনি বিড়বিড় করে বলেন, আমার অনেক টাকা, আমার অনেক জমি, আমার অনেক টাকা, আমার অনেক জমি। অথচ তার পরনে তখন টালি দেওয়া একটা চাদরও ঠিকমতো থাকে না। যে হাত দিয়ে তিনি মানুষকে তাড়িয়ে দিতেন, এখন সেই হাতটি মানুষের কাছে ভিক্ষার জন্য পাততে হয়। সম্পদ আল্লাহর পরীক্ষা। কৃপণতা মানুষকে দুনিয়া ও আখিরাতে ধ্বংস করে। বিবেক ব্যবহার না করা মানুষ সম্পর্কে ইসলামের কথা। যে মানুষ আল্লাহ প্রদত্ত জ্ঞান ও বিবেক ব্যবহার করে না, সে মানুষ হয়েও পশুর মতো হয়ে যায়। আল্লাহ বলেন, তাদের অন্তর আছে কিন্তু তারা তা দিয়ে বোঝে না, চোখ আছে কিন্তু তা দিয়ে দেখে না, কান আছে কিন্তু তা দিয়ে শোনে না। তারা পশুর মতো, বরং তার চেয়েও পথভ্রষ্ট। সূরা আল আরাফ 179।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানকে যদি স্বর্ণের একটি উপত্যকা দেওয়া হয় তবে সে দ্বিতীয়টি কামনা করবে। সহিহ বুখারী।